আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম বৃষ্টি ভেজা দিনে হামিদপুর ঘাটাইল টাঙ্গাইলে। আজকে হামিদপুর বাজারের যে ভাজাপোড়াগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুলগুলি ভাজা হচ্ছে, আর আমি কিন্তু স্পেশালি এই গুলগুলি খাওয়ার জন্যই এই বৃষ্টি ভেজা দিনে চলে এসেছি হামিদপুর বাজারে। তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, হাটের দিন। আর হাটের দিনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই হামিদপুর বাজারে ভিড় করে, আর ভিড় করে এই ভাজাপোড়া দোকানগুলোতে। আর এই ভাজাপোড়ার দোকানটা হচ্ছে হামিদপুর যে কাস্তলা রোডটি রয়েছে তার অপোজিট সাইডে পশ্চিম পাশে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 20 টাকার আর কি গুলগুলি নিয়েছি। আর গুলগুলিটা আমি অনেক আগে থেকেই খাই, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে স্পেশালি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারিগর মামা কিন্তু তার নিজের হাতে কি সুন্দর করে গুলগুলিগুলো ভাজতেছে। আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। হয়তোবা আপনারা রেস্টুরেন্টে খান বা অন্যান্য জায়গায় খান, খুবই পরিবেশ ভালো থাকে, কিন্তু গ্রামের এই হাটের যে ভাজাপোড়াগুলো সেগুলো কিন্তু অমৃত লাগে। ছোটবেলা থেকেই আমি এখানকার যে ভাজাপোড়াগুলো সেগুলো খেয়ে আসতেছি। বিশেষ করে এখানকার চাপড়ি, তারপরে জিলাপি, সিঙ্গারা, তারপরে সমোচা, কটকটি থেকে শুরু করে গুলগুলিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক দিন ধরেই এই মামার কাছ থেকে এগুলো খাই। তো ভাবলাম আপনাদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করি যে হামিদপুরের মধ্যে কোথায় সবচেয়ে বেশি ভালো ভাজাপোড়া পাওয়া যায়। তো আমি বলতে গেলে এখানটাই খুবই ভালো এবং খুবই টেস্টিকর ভাজাপোড়া এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুলগুলি, এইমাত্র ভেজে এখানে গরম গরম রাখা হয়েছে। আমি তো লোভ সামলাতে পারি নাই, আমি অলরেডি 20-30 টাকার খেয়ে ফেলেছি। আরও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কটকটি রয়েছে। তারপরে এখানে একটা মিষ্টি জাতীয় জিনিস আছে, সেটার নাম হয়তো বা খজা না কি বলে আমি জানি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে গুলগুলি তৈরি করা হয়, একবারে আপনার চোখের সামনে গুলগুলি তৈরি করা হবে আর আপনি সেটা দেখে খাবেন। আর দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় চাপড়াও তৈরি করা হয়, আর এই চাপড়াগুলো কিন্তু একেবারেই তেল ছাড়া, এবং আপনি 20 টাকার 30 টাকার নিয়ে এখানে খেতে পারবেন। আর চাপড়াগুলো খেতেও কিন্তু ভালো লাগে, কারণ আলু ভর্তা, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে একটা ভর্তার মতো বানিয়ে দেয়, সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই মামাটা অনেক দিন ধরেই কিন্তু এখানে এগুলো বিক্রি করতেছে, প্রায় অনেক বছর ধরেই। আমি সেই ছোটবেলা থেকে এখানে দেখে আসতেছি যে হাটের দিন প্রচুর জমজমাট থাকে তার দোকানটা। এমনি হাট ছাড়াও প্রতিদিনই তিনি এখানে বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জিলাপিও তৈরি করা হচ্ছে। এই জিলাপিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হচ্ছে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো। আশেপাশের এলাকা সহ দূর দূরান্ত থেকে মানুষ এই ভাজা পোড়ার প্রেমে পড়ে প্রতিদিনই খেতে আসে। তো আমিও প্রায় খাই, আর বিশেষ করে গুলগুলিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানকার কটকটিটাও কিন্তু ভালো, কিন্তু কটকটিটা খেতে হলে আপনার চাপায় কিন্তু জোর থাকতে হবে, কারণ কটকটি খেতে হলে আপনার চাপা বিষ হয়ে যায়, যেমন আমারও হয়। মোট কথা এখানে গরম গরম সবকিছু পাওয়া যায় বলে মানুষ এত পছন্দ করে। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এই যে জিলাপিগুলো ভাজা হচ্ছে, এবং এখন একটু পরেই এগুলো আবার বিক্রি করা শুরু করবে। তো গরম গরম সবকিছু খেতে কার না ভালো লাগে। আর যেহেতু আমি একটু মোটা, আমার খাওয়ার রুচি একটু বেশি, তাই ভাজা পোড়ার প্রতি আমার একটু লোভ বেশি। তো গরম গরম খেতে আমি 2-1 দিন পর এখানে চলে আসি। যাই হোক বন্ধুরা, আজকে হামিদপুর বাজারের বিখ্যাত কিছু ভাজা পোড়ার সন্ধান আমি আপনাদের দিয়ে দিলাম। আপনারা যদি খেতে চান তাহলে ঘাটাইলের হামিদপুর বাজারে চলে আসতে পারেন, এখানে কিন্তু খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।